নমস্কার, সবাই কেমন আছেন? পারোর রান্নাঘরে আর একবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি ফুলকপির একটা রেসিপি বানাবো। আপনারা দেখুন আমি রান্নাটা কেমনভাবে বানাই। আর যে সকল বন্ধুরা নতুন নতুন আমার রান্নাটা দেখছেন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন প্লিজ বন্ধুরা। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে যাব। এই দেখুন সর্ষে শাক, এই যে ফুল সুদুন সর্ষে শাক, এগুলো খেতে কিন্তু খুব ভালো। আর এই দেখুন ফুলকপি আর বেগুনগুলো দেখুন কত বড় বড় বেগুনের সাইজ দেখেছেন, কত সুন্দর দেখুন বড় বড় বেগুন। আর এই বেগুনগুলোর বেগুনি খেতে কিন্তু খুব ভালো আর বড় বড় বেগুনি হবে। আর এই যে কাটা মাছ নিয়ে এসছে, কাটা মাছ দিয়ে ফুলকপির একটা দারুণ রেসিপি করব। তো বন্ধুরা দেখুন আমি প্রথমে এগুলো সব কাটাকাটি করে নেব। তো দেখুন প্রথমে ফুলকপিটা কেটে নেব। দেখুন ফুলকপির এই ডাঁটাগুলো চচ্চড়ি করে খাওয়া যায়, এগুলো ফেলবো না। তো আপনারা যদি কপির ডাঁটা চচ্চড়ি খেতে ভালোবাসেন আর আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। তো এই দেখুন ফুলকপিটা কত সুন্দর ফুটেছে, একদম দেখুন ঘন ঘন। তো এইগুলোকে ছোট ছোট করে কেটে নেব। ফুলগুলো যেহেতু বড় বড়, ছোট ছোট করে ফুলগুলোকে কেটে নেব। একটু ছোট ছোট করে কাটছি, বড় বড় কাটলে মাছের ঝোলে দেব, তো খুব বড় কাটলে ভালো লাগবে না। খুব ফুলকপির কষা বা রসা করলে বড় বড় কাটলে ভালো হয়। আর মাছের ঝোল করলে কিন্তু একটু ছোট ছোট করেই কেটে নেবেন। ফুলকপি কাটা হয়ে গেছে, এবার বেগুন কেটে নেব। দেখুন বন্ধুরা বেগুনটা কত বড় আর নরম বেগুন। শীতকালে কিন্তু এরকম বেগুন ভালোই পাওয়া যায়। বেগুনগুলো কাটা হয়ে গেল, এবার কেটে নেব সর্ষে শাক। তো দেখুন ফুল সুন্দর ছোট ছোট সর্ষে শাক, এর গোড়াগুলো নেব না, গোড়াগুলো শক্ত হয়ে গেছে। এই যে ডগের দিকে নরমটা নেব। শাকগুলো ছোট ছোট করে কুচিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে। আপনারাও এই ডগের দিকটাই নেবেন, এই দিকটা নরম রয়েছে আর গোড়ার দিকগুলো শক্ত হয়ে গেছে, তাই ভাজলে শক্ত শক্ত থাকবে। তো আমার কাটাকাটি প্রায় শেষ। এই দেখুন বন্ধুরা সব কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি সর্ষে শাক। আর কড়াই বসিয়েছি, এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে, যাতে ভালো করে লবণ আর হলুদ মাখানো হয়। মাখানো হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দেব। তেল গরম হয়ে গেছে, দেখুন কড়াইটা আগেই বসিয়ে রেখেছিলাম। আর এটা আমি রান্না করব সাদা তেলে।
প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। সবগুলোই দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো কিন্তু ভালো করে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। মাছগুলো সব তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই কপিগুলো দিয়ে ভেজে নেব। কপিগুলো কিন্তু খুব লাল লাল করে ভাজবো না, হালকা রং আসা পর্যন্ত ভেজে নেব। দেখুন কপিগুলো আমার ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে, হাফ সিদ্ধ হয়ে গেছে। তো কপিগুলো ঢেলে নেব। এবার মশলা কষে নেব। আবারও দেব তেল, পাঁচফোড়ন দিলাম, এবার দেব পেঁয়াজ বাটা। আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন, আমি এখানে বাটা দিলাম। এবার দেব আদা রসুন বাটা একসঙ্গে। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আগে থেকে একটু জলে হলুদ আর লঙ্কা গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার ফুলকপিগুলো দিয়ে দেব। তার আগে একটু লবণ দেব। দেখুন মশলা ছেড়ে দিচ্ছে। এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। এটাও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা বেগুন দেব। এবার জল দেব। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আলুগুলো ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন ঝোল আলু সিদ্ধ হয়ে গেছে, ঝোল ফুটে গেছে। দেখুন বেগুনগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব।
ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু ফুটিয়ে নেব ভালো করে। দেখুন ফুটে গেছে। এবার কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। ফুটে গেছে, এবার নামিয়ে নেব। ফুলকপি আর কাটা মাছের ঝোল রেডি। এবার শাক ভাজবো। কত সুন্দর হয়েছে দেখুন। এবার সরষে শাকগুলো ভেজে নেব। কড়াইয়ের মধ্যে সরষে শাক দেব। আগে ভালো করে সিদ্ধ করে নেব, তারপরে ভাজবো। যেহেতু নরম সরষে শাক, এর মধ্যে জল রয়েছে, জল দেব না। লবণ দেব। এবার ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন সিদ্ধ হয়ে গেছে, ভালো করেই বেশ সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নেব। সর্ষে শাক ভাজবো। আবারও কড়াইতে তেল দেব। দেব দুটো শুকনো লঙ্কা, ছিঁড়ে দিলাম। লঙ্কা ভাজা হয়ে গেছে। শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো জল শুকিয়ে আসা পর্যন্ত ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। দেখুন জল শুকিয়ে গেছে, শাকগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিলাম সর্ষে শাক ভাজা। আর এইখানে দেখুন ভাত খেতে বসেছি, রোদেই বসেছি। শীতকালে রোদে কিন্তু ভাত খেতে বসলে ভালো লাগে। এই দেখুন কপি, মাছ দিলাম। রান্নাটা কেমন হয়েছে দেখুন, কত সুন্দর লাগছে। আর এই যে সরষে শাক ভাজা। তো প্লিজ বন্ধুরা, আপনারা রান্নাটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন।
ঝোল দিলাম। আজকের মতো এখানেই রাখলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।